আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল DCD স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে আমাদের পড়ার বিষয় হলো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে মূলত দু ধরনের প্রশ্ন আছে। প্রথমত হলো MCQ, যার প্রতিটি প্রশ্নের মান 1, এবং SAQ, যার প্রতিটি প্রশ্নের মান 2। এখন আমরা দেখব বায়ুমণ্ডল কাকে বলে। দেখো, বায়ুমণ্ডল হলো এক অদৃশ্য গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে ঘিরে আছে। তাহলে আমি লিখে রেখেছি, দেখো তোমাদের সুবিধার জন্য, যে পৃথিবীকে ঘিরে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য কি না, সাধারণত ভূপৃষ্ঠের 750 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর অস্তিত্ব অনুভব করতে পারি। সেকেন্ডলি, এই বায়ুমণ্ডল পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবীর গায়ের সঙ্গে লেগে থাকে এবং পৃথিবীর সঙ্গে আবর্তিত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে। অর্থাৎ আমরা যতই উপরে উঠব, বায়ু তত হালকা হতে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে ডেনসিটি সেটা কমতে থাকে। এরপর তাপমাত্রার সম্পর্ক কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করি। এবার আমরা দেখব বায়ুমণ্ডলের গঠন, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের 3 ধরনের উপাদান থাকে, অর্থাৎ বায়ুমণ্ডল 3 প্রকার উপাদান দিয়ে গঠিত। কি কি না, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা বা এরোসল। আমরা দেখব গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি জিনিস থাকে। নাইট্রোজেন মেনলি 78.09%, সর্বাধিক পরিমাণে থাকে। তারপর থাকে অক্সিজেন 20.94%। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখব 99.03%। কার্বন ডাইঅক্সাইড থাকে 0.033%। এটা ভেরি ইম্পর্টেন্ট, বারবার শর্ট কোশ্চেনে দেয় যে বাতাসে বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস থাকে 0.937%। যেহেতু এই অধ্যায় থেকে MCQ এবং SCQ টাইপের কোশ্চেন হয়, সুতরাং প্রতিটি লাইনই ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব জলীয় বাষ্প। বলতে পারে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত, বা MCQ এর
চারটে অপশন দিয়ে দিল কোনটা সঠিক। তা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ হলো 0.5 to 4%। এবার ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে জলীয় বাষ্প থাকে সর্বাধিক। নেক্সট কম্পোজিশন বা এলিমেন্ট হচ্ছে কি ধূলিকণা। বায়ুমণ্ডলের নিচের স্তরে ধূলিকণার পরিমাণ সর্বাধিক। এই ধূলিকণাকে বলা হয় এরোসেল। এই এরোসেলকে আশ্রয় করেই জলীয় বাষ্পগুলি ভেসে বেড়ায় এবং মেঘের সৃষ্টি করে। এই মেঘ পরে বৃষ্টিপাত ঘটায়। এবার আমরা দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রার তারতম্য হয়, সেই অনুসারে বায়ুমণ্ডলকে আমরা 6 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার অ্যান্ড নাম্বার 6 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখন প্রশ্ন হলো এগুলোকে আমরা কি করে মনে রাখবো। তাই আমি একটা ট্রিক আবিষ্কার করেছি তোমাদের মনে রাখার জন্য। আশা করি সেটা তোমাদের ভালোই লাগবে। যেমন ধরো, টেম্পো চালাই আমরা, টেম্পো স্টার্ট করো মেসো, মানে এই সময় আমি গাড়ি চালা শিখছিলাম 4 হুইলার। তাই এই ট্রিকটা আমার মাথায় এসেছিল। এটা এখানে খুব কাজের। টেম্পো স্টার্ট করো মেসো, মেসো আমার রিলেটিভ মেসো। তারপরে কি বলছি, থামাও, এক্সেলেটার মিনিমাম করো। প্রথমে কি বলছি না, টেম্পো স্টার্ট করো মেসো, থামাও, এক্সেলেটার মিনিমাম করো। তারপর থামাতে গেলে কি করতে হবে, এক্সেলেটারকে মিনিমাম করতে হবে। দেখো, টেম্পো একটা গাড়ি, তাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার, স্টার্ট স্ট্র্যাটোস্ফিয়ার, মেসো মেসোস্ফিয়ার। এরপরে আমরা বলছি থামাও, থার্মোস্ফিয়ার, এক্সেলেটার এক্সোস্ফিয়ার, মিনিমাম করো, মিনিমাম থেকে আমরা এসেছি ম্যাগনেটোস্ফিয়ার। এই ট্রিকটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই শ্রেণী বিভাগগুলো বায়ুমণ্ডলের পরপর মনে রাখা খুব সুবিধা হবে। দেখো, ট্রপোস্ফিয়ার, তার উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, তার উপরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার এবং সবচেয়ে উঁচুতে আছে ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রতিটি স্তর কত উচ্চতায় অবস্থিত এবং এই স্তরগুলিকে আর কি কি নামে ডাকা হয়, এই স্তরগুলির বৈশিষ্ট্য কি, সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল পড়ব ইন ডিটেলস, কারণ এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন আছে। যেমন ধরো, ট্রপোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আমরা ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এরকম রেঞ্জ আছে। এই ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলতে পারি, ক্ষুব্ধমণ্ডল। এগুলো এখন আমরা পড়ব না, পরে আমরা ইন ডিটেলস প্রত্যেকটি স্তর সম্পর্কে আলোচনা করব।
আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।